হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 18তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো অন্তবন্ত ইমে দেহা নিত্যশোক্তা শরীরিন অনাসিহন প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। এই শ্লোকটি সহজ অর্থ হলো, হে ভারত, এই সমস্ত দেহ নশ্বর ও অবিনাশী, কিন্তু এই দেহের অধিকারী আত্মা নিত্য, অবিনশ্বর এবং অপ্রমেয়, যাকে কোনো উপায়ে সম্পূর্ণরূপে পরিমাপ বা উপলব্ধি করা যায় না। তাই তুমি তোমার কর্তব্য অনুযায়ী যুদ্ধ করো। এরপর চলো শ্লোকটিকে বিস্তারিতভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে অন্তবন্ত ইমে দেহা। এর মানে হলো এই সমস্ত দেহ একদিন বিনষ্ট হবে। এর তাৎপর্যটি হলো এই পৃথিবীতে যত জীবের দেহ আছে, মানুষের, পশু পাখির, গাছপালা, এই সবই দেহ একদিন নষ্ট হয়ে যায়। দেহের জন্ম আছে, তাই তার মৃত্যু অবশ্যম্ভাবী। ভগবান এখানে বোঝাচ্ছেন দেহের বিনাশ স্বাভাবিক নিয়ম, তাই দেহের মৃত্যু নিয়ে অতিরিক্ত শোক করা উচিত নয়। শ্লোকের এরপর রয়েছে নিত্যস্য উক্তা শরীরিন। এর মানে হলো দেহের অধিকারী আত্মাকে নিত্য বলা হয়েছে। এর তাৎপর্যটি হলো এখানে শরীরী বলতে শরীরকে নয়, শরীরের ভিতরের অবস্থানকারী আত্মাকে বোঝানো হয়েছে। যেমন একজন মানুষ একটি বাড়িতে বাস করেন, বাড়ি ভেঙে যেতে পারে, কিন্তু মানুষটি অন্য বাড়িতে চলে যেতে পারেন। তেমন ওই শরীর নষ্ট হয়, আত্মা অন্য দেহ গ্রহণ করে। শ্লোকের এরপর রয়েছে অনাসীন। এর মানে হলো আত্মা কখনো ধ্বংস হয় না। এর তাৎপর্যটি হলো কোনো অস্ত্র, আগুন, জল বা বায়ু আত্মার কোনো ক্ষতি করতে পারে না। আত্মা চিরকাল একই থাকে। শ্লোকের এরপর রয়েছে অপ্রমেয়স্য। এর মানে হলো আত্মা ইন্দ্রিয় ও সাধারণ পরিমাপের অতীত। এর গভীর তাৎপর্যটি হলো আমরা দেহকে দেখতে পারি, ওজন করতে পারি, মাপতে পারি, কিন্তু আত্মাকে চোখে দেখা যায় না, ওজন করা যায় না, কোনো যন্ত্র দিয়ে মাপা যায় না। আত্মাকে কেবল আত্মজ্ঞান ও ঈশ্বর প্রদত্ত উপলব্ধির মাধ্যমে জানা যায়। শ্লোকের সবশেষে রয়েছে তস্মাৎ যুদ্ধস্য ভারত। এর মানে হলো অতএব হে অর্জুন, তুমি তোমার কর্তব্য অনুযায়ী যুদ্ধ করো। এর তাৎপর্যটি হলো ভগবান অর্জুনকে যুদ্ধ করতে বলছেন, ক্রোধ, প্রতিশোধ বা লোভের জন্য নয়, বরং ধর্ম ও কর্তব্য রক্ষার জন্য। যদি আত্মা অবিনশ্বর হয় এবং দেহ নশ্বর হয়, তাহলে ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের কর্তব্য পালন করা উচিত। এই শ্লোকের 3টি গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো অন্তবন্ত ইমে দেহা। এর মানে হলো এই দেহগুলো বিনাশশীল। কৃষ্ণ বলেছেন, এই যে শরীরগুলো দেখছ, ভীষ্মের শরীর, দ্রোণের শরীর, অর্জুনের নিজের শরীর, এগুলো সবই বিনাশশীল। এটা একটি নিষ্ঠুর সত্য হলেও সত্য। অর্জুন, যুদ্ধ করুন বা না করুন, এই শরীরগুলো একদিন শেষ হবেই। শরীরের ধর্মই হলো বিনাশ, তাই যুদ্ধ না করলেও শরীর বাঁচানো যাবে না, কারণ সেটা একদিন বার্ধক্যে বা অসুখে শেষ হবেই। তৃতীয়টি হলো নিত্যস্য অনাসীনঃ প্রমেয়স্য শরীরিন। মানে নিত্য, অনাসী, অপ্রমেয় শরীর। এখানে কৃষ্ণ বলেছেন এই 3টে গুণসম্পন্ন শরীরই অর্থাৎ দেহর মালিক হলো আত্মা, তাই শরীর বিনাশশীল। তৃতীয় ও শেষটি হলো তস্মাৎ যুদ্ধস্য ভারত। এর মানে হলো তাই যুদ্ধ করো হে ভারত। এটা এই শ্লোকের চূড়ান্ত বার্তা। কৃষ্ণ পুরো যুক্তিটা টেনে এক সিদ্ধান্তে এলেন। বললেন দেহ বিনাশশীল, আত্মা অবিনাশী, শুধু দেহ যাবে, তাই যুদ্ধ করতে বাধা কোথায়? এই শ্লোকে কৃষ্ণ প্রথমবার সরাসরি আদেশ দিলেন যুদ্ধস্য, অর্থাৎ যুদ্ধ করো। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। কৃষ্ণ এখানে বলছেন আত্মতত্ত্ব জানলে কর্তব্য থেকে পালানোর কারণ নেই। অর্জুনের শোকের বিরুদ্ধে এই শ্লোকটি প্রস্তুত। অর্জুন বলেছিলেন আপনজনদের মেরে ফেলব। কৃষ্ণ বলছেন দেখো, দেহ আগে থেকে বিনাশশীল, তুমি যুদ্ধ না করলেও এই দেহগুলো একদিন শেষ হবে, কিন্তু যার জন্য তুমি কাঁদছো সে আত্মা, তাকে কেউ মারতে পারে না। তাহলে শোকের কারণ কি? কর্তব্য পালন করো। এই যুক্তিটা দুটো দিক থেকে শোকের ভিত্তি ভাঙে। শরীরের মৃত্যুতে শোক করা অর্থহীন, কারণ শরীর তো বিনাশশীল।
আত্মার মৃত্যু হয় না, তাই সেজন্য শোক নেই। অপ্রমেয় মানে আত্মা যা পরিমাপের অতীত। আত্মা কতটা বড়, কোথা থেকে শুরু কোথায় শেষ এটা বলা সম্ভব নয়। আত্মা ইন্দ্রিয় ও বুদ্ধির অতীত। এটি একটি সীমাবদ্ধ মন দিয়ে অসীম আত্মাকে পুরোপুরি পরিমাপ করা যায় না। এই কথাটা মনে করিয়ে দেয় আত্মাকে যুদ্ধক্ষেত্রে হিসেবে ধরা যায় না। শরীর মরে, আত্মা মরে না। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি তাহলে ধরুন একজন মানুষের পুরনো বাড়ি আছে, বাড়িটা ভাঙা পড়তে পড়তে আছে, একদিন এমনিই ভেঙে পড়বে। এখন যদি সে বাড়ি ভেঙে নতুন বাড়ি বানানো দরকার হয়, তিনি কি বলবেন? এ বাড়িটা ভাঙব না, কারণ এটা একদিন এমনিতেই ভাঙবেই। এটা যুক্তিহীন। যদি দরকার হয় তাহলে পুরনো ভেঙে নতুন বানানোই ঠিক। কৃষ্ণ বলেছেন শরীরও তাই, এটা এমনিও একদিন যাবে। যদি ধর্মরক্ষার প্রয়োজনে এই শরীর যায় সেটাই শ্রেয়। এই শ্লোকটির থেকে আমরা যা শিক্ষণীয় বিষয়গুলো পাই সেগুলি হলো, প্রথমটি হলো দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। দ্বিতীয়টি হলো মৃত্যুকে জীবনের সমাপ্তি মনে করা উচিত নয়। তৃতীয়টি হলো আত্মার জ্ঞান মানুষকে শোক ও ভয় থেকে মুক্ত করে। চতুর্থটি হলো কর্তব্য পালন করতে গিয়ে মোহে পড়া উচিত নয়। পঞ্চমটি হলো জীবনের প্রকৃত পরিচয় শরীর নয়, আত্মা। তাহলে আমরা পুরো শ্লোকটির থেকে সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, এই শরীর একদিন নষ্ট হবে, কিন্তু শরীরের ভেতরে যে আত্মা আছে সে চিরন্তন ও অবিনশ্বর। তাই দেহের মৃত্যু নিয়ে শোক না করে ধর্ম অনুযায়ী নিজের কর্তব্য পালন করো। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের পার্থক্য আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, দেহের শেষ আছে, আত্মার শেষ নেই। আত্মা অবিনশ্বর ও অপ্রমেয়। এই সত্য উপলব্ধি করে মানুষকে নিজের ধর্ম ও কর্তব্য পালন করতে হবে। এই শ্লোক আমাদের শেখায় যে মোহ ও শোককে অতিক্রম করে সত্যকে উপলব্ধি করে কর্তব্য পথে অটল থাকাই গীতার অন্যতম প্রধান শিক্ষা। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 18তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।